লোকটি একটানা পুরো 1 মাস ধরে সমুদ্রে ভেসে বেড়াচ্ছিল। সে শুধুই কাঁচা মাছ খেয়ে কোনোভাবে বেঁচেছিল। কিন্তু একদিন তার শরীর আর সহ্য করতে পারছিল না। হঠাৎ যখন তার চোখ পড়ল নিজের ছেলের দিকে, তখনই তার মনে ভয়ানক চিন্তা ভর করে গেল। সে নিজের ছেলেকে কোলে তুলে নেয়। ঠিক তখনই তার স্ত্রী পাশ থেকে একটা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে আর তাকে ধাক্কা দিয়ে সোজা সমুদ্রে ফেলে দিল। এরপর মা আর তার 2 সন্তান সমুদ্রে ভাসতে থাকে। হঠাৎ তারা সমুদ্রের প্রান্তে একটি দ্বীপ দেখতে পায়। তাদের মনে হয় এটা বুঝি কোনো ভুল দৃষ্টি, কিন্তু ভালো করে তাকিয়ে দেখলে বোঝা যায়, না, এটা সত্যি একটা দ্বীপ। এটা দেখে মা খুব খুশি হয়। তিনি নৌকাটা তীরে ভালোভাবে বেঁধে দেন এবং বাচ্চাদের নিয়ে দ্বীপে নামেন। মায়ের প্রথম চিন্তা ছিল বাচ্চাদের খাওয়াবে কি। তিনি নারকেল ভেঙে একটু জল খাওয়ান যাতে শরীরে একটু শক্তি আসে। তারপর একটা কোনায় ক্যানভাস বিছিয়ে ছোট্ট একটা তাঁবু বানালেন। তাদের যা জিনিসপত্র ছিল সব ধীরে ধীরে তীরে টেনে আনলেন। অল্প সময়ই একটুখানি নিরাপদ ঘর তৈরি হলো। এরপর মা বাচ্চাদের নিয়ে মিষ্টি পানির খোঁজে বের হলেন। বেশি সময় না যেতেই একটা ছোট জলধারা পেয়ে গেলেন যেখান থেকে পরিষ্কার জল আসছিল। মা সঙ্গে সঙ্গে পাত্রগুলো ভরে ফেললেন। তার আশপাশেই কলা, পেঁপে আর কিছু শাকমূল দেখতে পেলেন। এখন তাদের খাবার নিয়ে চিন্তা করবার কিছু ছিল না। কিন্তু দ্বীপের আবহাওয়া ছিল ভীষণ অস্থির। হঠাৎই শুরু হয়ে গেল বৃষ্টি। মা তাড়াতাড়ি বাচ্চাদের নিয়ে তাঁবুর দিকে ছুটে গেলেন, কিন্তু সেই তাঁবু বৃষ্টির ঝড়ে একেবারে ভেঙে পড়েছিল। তখন উপায় না পেয়ে মা বাচ্চাদের কম্বলের ভেতরে মুড়ে রাখলেন আর নিজে ভিজতে লাগলেন। বৃষ্টি থামার পর তারা দেখল তাদের তাঁবু একেবারে তছনছ হয়ে গেছে। মা বুঝতে পারলেন এখন তাদের একটা ভালো শক্তপোক্ত আশ্রয়ের দরকার। মা ঘুরে দেখলেন কিছু দূরেই কাঠের তৈরি পুরনো একটা ঘর। তিনি খুশি হয়ে সেদিকে ছুটে গেলেন। গিয়ে দেখলেন ঘরটা একটু ভাঙাচোরা হলেও ভিতরে প্রয়োজনীয় অনেক কিছুই আছে। সম্ভবত এটা আগে কোনো জাহাজের যাত্রী বানিয়ে গিয়েছিল। একটু পরিষ্কার আর মেরামত করলেই এটা হয়ে যাবে একেবারে আদর্শ বাড়ি। ধীরে ধীরে মা শিখে ফেললেন কিভাবে মাছ ধরতে হয়। তিনি বল্লম বানিয়ে মাছ ধরতেন, রান্না করে বাচ্চাদের খাওয়াতেন। বাচ্চারাও দ্বীপে বন্য জন্তুদের বন্ধু বানিয়ে ফেলেছিল। ছোট্ট এই পরিবারটা একদম শান্তিতে থাকতে শুরু করলো। দিন যেতে লাগলো, বাচ্চারা বড় হতে থাকলো। ওরা পুরোপুরি দ্বীপের জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নিল। একদিন তারা নিজের নৌকোটা একটা পাথরের সঙ্গে বেঁধে রেখে মাছ ধরতে চলে গেল। কিন্তু তারা বুঝতেই পারেনি নৌকার রশি ঢিলে হয়ে গেছে। কিছুক্ষণ পরেই নৌকোটা ঢেউয়ের সঙ্গে ভেসে যেতে লাগলো। সেই সময় সমুদ্রের মধ্যে একটা হাঙড় দেখা দিল। ওরা ভয়ে দৌড়ে একটা উঁচু পাথরের উপর উঠে পড়ল। সন্ধ্যার আগে ছোট ভাই একটা বড় মাছ ধরে দূরে ছুড়ে দিল। হাঙটা রক্তের গন্ধ পেয়ে সেই মাছের দিকে চলে গেল আর ওরা নিরাপদে তীরে ফিরে আসলো। এই ঘটনা যখন মা জানলেন তখন তিনি ভীষণ রেগে গেলেন। বললেন রোজ সূর্য ডোবার আগেই ঘরে ফিরে আসবে, কারণ রাতে তীরের দিকে থাকা খুব বিপজ্জনক। এর কিছুদিন পরেই শুরু হলো এক বিশাল ঝড়। সেই ঝড়ে তাদের কাঠের ঘরটাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হলো। মা একা হাতে ছাদ মেরামত করলেন যেন বাচ্চারা না ভিজে যায়। কিন্তু এই কষ্টের ফলে তার প্রচণ্ড ঠান্ডা লাগলো, যা আস্তে আস্তে গুরুতর অসুখে রূপ নিল। তিনি আর বিছানা ছেড়ে উঠতে পারলেন না। তার জীবনের শেষ সময় মা বাচ্চাদের ডেকে বললেন, তোমরা একে অপরকে ভালোবাসবে, সব সময় পাশে থাকবে, সাহস করে জীবন পার করবে। মনে রেখো, যদিও জন তোমাদের মধ্যে দত্তক নেওয়া, আমি ওকে সব সময় আমার নিজের ছেলের মতোই ভালোবেসেছি। শেষবারের মতো মা তার সন্তানকে জড়িয়ে ধরে বিদায় নিলেন।